অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে এখনো পর্যন্ত যতগুলো এই নারী অত্যাচারকারী তাদের বিরুদ্ধে এখনো পর্যন্ত কোনো কঠোর পদক্ষেপ হয়। গ্রেপ্তার হয়েছে লোক দেখানো, তারপরে কদিন বাদেই তারা ছাড়া পেয়ে গিয়ে। অতএব যেখানে রাজনৈতিক ছাতা প্রত্যেকটি দর্শনকারীর মাথার উপরে তৃণমূল কংগ্রেস ধরে রেখেছে, সেখানে শিক্ষার যে নৈরাজ্য কতটা নিচু স্তরে নেমেছে আবার আরেকটা ঘটনা চোখে আঙুল দিয়ে তা দেখিয়ে দিচ্ছে। আমি মনে করি যে কঠোর শাস্তি যতক্ষণ পর্যন্ত না হবে, রাজনৈতিক হস্তক্ষেপ মহিলাদের অত্যাচারের ক্ষেত্রে যতক্ষণ না বন্ধ হবে, ততক্ষণ এই জাতীয় ঘটনা পর পর ঘটতে থাকবে। আইআইএম জোকার হস্টেলে ধর্ষণের অভিযোগ উঠেছে আর তারপরে ক্যাম্পাসের বাইরে পৌঁছে গিয়েছেন কংগ্রেসের 4 জন প্রতিনিধি। অধ্যক্ষের সঙ্গে দেখা করার আর্জি জানিয়েছেন কংগ্রেস নেতা কর্মীরা। যে ঘটনা ঘটেছে গত মাসে সাউথ ক্যালকাটা ল কলেজে গণধর্ষণের অভিযোগ উঠেছিল এবং তারপর আইআইএম জোকার মতো দেশের অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠানে ধর্ষণের অভিযোগ। শিক্ষা প্রতিষ্ঠানে নিরাপত্তা বারবার প্রশ্নের মুখে পড়ছে। কংগ্রেসের 4 জন প্রতিনিধি পৌঁছে গিয়েছেন ক্যাম্পাসের বাইরে। অধ্যক্ষের সঙ্গে দেখা করার আর্জি জানিয়েছেন তারা। ঐশী মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। ঐশী, কংগ্রেসের নেতা কর্মীরা কি দাবি জানাচ্ছেন? আমি অনেকবার গেছি, আমি লোকাল পাবলিক। আপনি কর্তৃপক্ষ? আমি লোকাল পাবলিক না, আপনাকে বলিনি, আমি বলছি লোকাল পাবলিক। আপনি কথা বলতেছেন, আপনি না কর্তৃপক্ষ কেন? তাহলে একটু আপনি কেন গেটটা খুলছেন না কেন? আমরা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে যাব। আমরা আইআইএম জোকার কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে যাব। আচ্ছা, যে ছবি ধরা পড়ছে আইআইএমসির দুটি মূলত গেট রয়েছে এবং সেই মুখ্য দ্বার এবং আর তার পাশেই রয়েছে একটি আউট গেট। এই আউট গেট দিয়ে মূলত গাড়ি বা অন্যান্য যারা থাকেন তারা বেরিয়ে আসেন। তবে এই মুহূর্তে দেখা যাচ্ছে এই গেট দিয়ে মূলত যাতায়াত করা হচ্ছে। এখানে যারা রয়েছেন 2 জন কংগ্রেসের প্রতিনিধি এবং আরেকজনকে দেখা যাচ্ছে তিনি কলেজ কর্তৃপক্ষের কেউ হয় কিনা সেটাই আমরা জিজ্ঞেস করার চেষ্টা করব। আপনি কি প্রফেসর? তুমি এখানেই থাকো। না না, তাহলে ঢুকতে দিন, ঢুকতে আপনাকে দিতে হবে। চলুন, ঢুকতে দিন, কংগ্রেসের প্রতিনিধিরা ভিতরে প্রবেশ করার চেষ্টা করছেন এবং সেখানে দেখা যাচ্ছে যে নিরাপত্তা বাহিনী তারা কিন্তু দেখা যাচ্ছে যে আরো আটোসাটো করেছেন তাদের এবং কড়া ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং তার কারণেই কিন্তু দরজা লাগানোর পূর্ণ প্রয়াস তারা চালাচ্ছেন। নোংরামি হচ্ছে, কেন ঢুকলেন? আপনি মিথ্যে কথা বলে ঢুকলেন, কর্তৃপক্ষের কথা বলতে হবে। দেখুন, দিল না, উনি কর্তৃপক্ষের কেউ হবে, অস্বীকার করলেন কেন? উনি উত্তর দিলেন না কেন? আমরা তো কর্তৃপক্ষের কথা বলবো। এই ধরনের ঘটনা ঘটছে, রেপ হচ্ছে দিনের পর দিন। আইআইএম জোকা একটা আমাদের ভারতবর্ষের মধ্যে খ্যাতনামা একটা ইনস্টিটিউট, সেখানে সিকিউরিটির কোনো তোয়াক্কা থাকে না, সিকিউরিটির গাফিলতি থাকে, সেখানে কেন আমাদের ঢুকতে দেওয়া হলো না? এগুলো তো অন্যায়। আমরা তো কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে যাব, আমরা তো ওখানে মারপিটও করতে যাব না, আমরা ঝগড়াও করতে যাচ্ছি না। কিন্তু এইভাবে আটকানো হচ্ছে কেন? আমাদের আটকে দিল, ঢুকতে দেবে না, কিন্তু যে কেউ ঢুকে যাচ্ছে। ওনার কি আইডেন্টি চেক করেছে? করেনি। উনি কে সেটাও বললেন না। তাহলে আজকে কলেজগুলোতে নিরাপত্তার যে ত্রুটি রয়েছে সেটা প্রমাণ হয়ে যাচ্ছে। হ্যাঁ, অনলাইন ডেলিভারি তো দেখুন, আপনারা দেখুন, আপনাদের মিডিয়ার মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন। কারণ আজকে সামাজিক ব্যাধিতে পরিণত হয়ে গেছে। আমরা ঢুকতে গেলাম, ঢুকতে দিল না। ওনারা বলছেন আমাদের নাকি পারমিশন আছে, ওনারা গায়ের জোরে গেট বন্ধ করলেন। এই তো একটা ডেলিভারি বয় ঢুকলেন, একজন ভদ্রলোক ঢুকলেন। আমি বললাম আপনি, ওনাকে আমি লোকাল পাবলিক বললাম, আমরা পাবলিক লোকাল, কিন্তু আমরা রাজ্য কমিটির আমি সম্পাদক, কংগ্রেসের সম্পাদক। আমাদের সভাপতি শুভঙ্কর সরকার, তাদের নেতৃত্বে নির্দেশে আমরা আজ এসেছি।